কয় টাকা খাবো চল তুই ভিডিওটা করে দো যে কালকে কটা খিলাম নিজের মুখে কোক কটা খিলাম কয়েক খামো কালকে কটা কয়েক ঘুরাছি কটা খিলাম কয়েক কটা খিলাম কয় টাকা খাবো কয় টাকা খিলাম তুই তোর মুখে হ্যাঁ 10 টাকা 10 টাকা খালি এত যদি মুই যদি আসিবা না পারো সেলা 20 টাকায় খাইছা 20 টাকা 2 জনকার বাজেট 100 টাকা যাই মাঙ্গের বড় আর কথা কইতে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তো তাড়াতাড়ি হ্যালো দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার ভাইস্তা মোহাম্মদ মাহমুদুর রহমান সে দীর্ঘক্ষণ দোকানদারি করলো তারপরে এখন বাসায় যাবে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে সেখান থেকে আমাদের দেখা তো এখন সে বাসায় যেতে পারতেছে না ঠিক আছে আমাকে রাস্তায় আটকাইছে আটকানোর পরে এখন বলতেছে চাচা চাচা আমাকে আপনি যেমনে হোক একটু বাসা পর্যন্ত দিয়ে আসেন হ্যাঁ রাস্তার যে পরিস্থিতি সেভাবে আমিও তো এই পাশে যাইতে চাচ্ছি না চারপাশে অন্ধকার এবং কি শীত কুয়াশা আপনারা জানেন যে গত কয়দিন ধরে কি অবস্থা আবহাওয়া প্রচণ্ড শীত সেভাবে চলতেছে দিনকাল তো আমার ভাইস্তা এখন আমাকে আর ছাড়তেছে না আমার রাস্তা ব্লক করে দিছে এই যে সাইকেল দিয়ে দেখেন যে সাইকেল দিয়ে ব্লক হ্যাঁ রাস্তায় যাইতে পারতেছি না আমি ভাইস্তাকে আগায় লাগবে ঠিক আছে এই যে এভাবে আছে তো চলেন যাওয়া যাক ভাইস্তাকে আগে দিতে যাই হ্যাঁ ঠিক আছে দর্শক আপনারা সাথেই থাকুন ভাইস্তা সামনে যাও সামনে যাও সামনে যাও সামনে যাও যাবো তো আগায় দিব তো যাও সামনে যাও তো রওনা দিলাম ভাইস্তাকে আগায় দিচ্ছি আপনারা দেখতে থাকুন সে কিসের জন্য ভয় পাচ্ছে জানি না হ্যাঁ এবং কি কুমারপাড়া গ্রাম সেখানে এন্তার বাস্তব নামে পরিচিত ভয়ানক জায়গা সেই ভয়ানক জায়গা কম বেশি কুমারপাড়ার অনেক ছোটোখাটো ছেলে মানুষ বা অনেক বয়স্ক মানুষও আছে যারা সেইখানে ভয় পায় তো এখন রাত বাজে কটা বাজে এখন 12টা রাত 12:10 তো আমিও যাইতে চাচ্ছি না তারপরেও এখন আমাকে খুব কষ্ট অনুরোধ মিনতি যে তাকে একটু আগায় দেওয়ারই লাগবে কারণ ভাইস্তা হয় কিছু করার নাই যাইতেই হবে যাচ্ছি দেখেন সামনে কুয়াশার জন্য কিছু দেখা যায় না এই সামনে কি এই যে সামনে কি জানি একটা চলে গেল দর্শক আপনারা কি দেখতে পাচ্ছেন সামনে কি জানি একটা চলে গেল হ্যাঁ সেই সাথে তো আমারও ভয় লাগা শুরু করে দিছে জানি না আমিও সাদা সাদা কি যেন দেখা যায় আমিও আসতে পারবো কিনা জানি না চলে যাচ্ছে এই যে চলে গেল ওই যে কি অবস্থা যাচ্ছি এইভাবে ভাইস্তার বাসার দিকে রওনা যাই এই সেই ভয়ানক জায়গা আমরা চলে আসলাম এন্তার বাস্তব নামে পরিচিত আমরা আসলাম এইখানে এবং কি কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে মোড় এই মোড়ের সাথেই আগায় দিলাম এতটুকুই তারপরে ভাইস্তা এখন আবারও বলতেছে আরেকটু নাকে তাকে সামনে দিয়ে আসতে হবে তো ভাইস্তা তুমি কিছু বলো হ্যাঁ সামনে যাওয়া লাগবে চলেন গাইস দেখে আসি রাস্তাটা খুব ভয়ানক রাস্তা এই রাস্তায় কেউ আসতে দেয় না কিন্তু আমাকে প্রতিদিন আসার লাগে আমার বাসায় এখানে তো চলেন ভয় পাচ্ছি একটু মানে ভয় লাগতেছে কেন জানি না আজকে তো সামনে যাই আগে চলেন হ্যাঁ কথা বলো কিসের জন্য ভয় লাগতেছে বলো আজকে বলতে পারলাম না কি জন্য ভয় লাগতেছে না বললে কেমনে হবে জানি না কেন ভয় লাগতেছে তো রাস্তাটা তো দেখতেছি আচ্ছা আজকে কেন জানি ভয় লাগতেছে সেটা বলতে পারলাম না না বলতে হবে তো তোমার ভয় লাগতেছে তুমি বলবা না কিসের জন্য ভয় লাগতেছে তোমার কিসের জন্য লাগতেছে নিজেও তো জানি না না জানলে তাহলে তো ভয়টা কিসের জন্য ভয় তো অনুভূতি তো কিসের জন্য তাহলে ঠিক আছে গাইস ধন্যবাদ